নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আমি মিনা। আজকেও চলে আসলাম তোমাদের কাছে আমি একটা মিষ্টি রেসিপি শেয়ার করতে। তো বন্ধুরা, এই রেসিপিটার নাম হচ্ছে বালুশাই বা বালুশাহি। তো দেখো, এটা ভাজা অবস্থায় কতটা ক্রাঞ্চি এবং মুচমুচে থাকে তোমরা দেখে কিন্তু বুঝতেই পারছো। তাহলে চলো বন্ধুরা, আমি আমার মতো এই রেসিপিটা কিভাবে করছি এটাই তোমাদের কাছে শেয়ার করব। তো এখানে দেখো বন্ধুরা, আমি এখানে 500 গ্রামের মতো ময়দা নিয়েছি। এরপরে আমি এখন এই ময়দাতে সামান্য পরিমাণে লবণ দিব। লবণ দেওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি এতে বেকিং পাউডার। আর এই বেকিং পাউডারের পরিমাণও কিন্তু বেশি দেওয়া যাবে না। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে ঘি দিয়ে এখন আমি এই ময়দাটাকে ভালো করে ময়াম করে নিব। তো দেখো বন্ধুরা, আমি আস্তে আস্তে করে কিন্তু ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। তো এইভাবে আমি অনবরত প্রায় 7 থেকে 10 মিনিটের মতো ময়াম করার পর দেখো বন্ধুরা, এটা এই অবস্থায় আমি ভালো করে ময়াম করে নিয়েছি। তোমরা দেখে বুঝতেই পারছো। ভালো করে ময়াম করার পর এরপর আমি এতে দিয়ে দিচ্ছি টক দই। এখানে আছে 100 গ্রাম টক দই। তো আমি পুরোটাই টক দই দিয়ে এই ময়দাটাকে আরও ভালো করে মেখে নিব। তাহলে দেখো বন্ধুরা, আমি কিন্তু টক দই দিয়ে ময়দাটাকে বেশ সুন্দর করে মেখে নিয়েছি। এরপরে আমি এতে এখন ঠান্ডা জল দিয়ে মেখে নিব। আর জলের পরিমাণটা কিন্তু এখানে একটু বুঝে সুঝে করতে হবে। তো আমি অল্প অল্প করে জল দিয়ে এখন এই ময়দাটাকে মেখে নিচ্ছি। সো গাইস দেখো, আর এটা কিন্তু আমি আটা বা লুচির মতো করে মাখবো না। জল দেওয়ার পর বাস শুধু 7 থেকে 8 বার আমি নাড়িয়ে নিয়ে এইভাবে ময়দাটাকে মেখে নিয়েছি। তোমরা দেখে বুঝতেই পারছো। তো এইভাবে আমি এখন ময়দাটাকে রেখে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিব। তো দেখো বন্ধুরা, আমি ঢাকা দিয়ে রেখে দিলাম প্রায় 30 মিনিট। এবারে আমি 30 মিনিট পর ফিরে আসলাম। দেখো ডোটা কতটা সফট হয়েছে। এরপরে আমি এখন ময়দা ডোটাকে আর একটু হাত দিয়ে এইভাবে আমি মেখে নিচ্ছি। এরপরে এখন আমি ময়দার ডো থেকে একটা একটা করে লেচি এইভাবে আমি গোল করে নিচ্ছি। এই দেখো। আর এটা বেশি বড় করা যাবে না, কারণ যখন ভাজা হবে অটোমেটিকলি এটা কিন্তু ফুলে যাবে। তো দেখো বন্ধুরা, আমি লেচির আকারটা ঠিক এইভাবে করে নিচ্ছি আর হাত দিয়ে আমি দাবিয়ে নিচ্ছি। এই দেখো। এবারে এই লিচির ঠিক মিডিলে আমি এটার সাহায্যে একটা রাউন্ড শেপ করে নিচ্ছি। এই দেখো, তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো, হাতের আঙুল দিয়ে। তো আমি এটা দিয়ে দেখো বন্ধুরা, এখানে একটা রাউন্ড শেপ করে নিলাম। এভাবে আমি এখন প্রত্যেকটা করে নিব। তাহলে বন্ধুরা দেখো, আমি প্রত্যেকটা কিন্তু এভাবে করে নিলাম। এরপরে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। এই দেখো। আর এরপরে দেখো বন্ধুরা, আমি এখন তেল গরম হয়ে গেলে মিডিয়াম আঁচে এই বালুশাইগুলোকে একদম ব্রাউন করে ভেজে নিব। আর এদিকে বালুশাই ভাজা হতে হতে আমি আরেক পাশে ওভেনে একটি পাত্র বসিয়ে দিয়েছি। আর এতে আমি দিয়ে দিব প্রায় 2.5 কাপের মতো জল। দেখো বন্ধুরা, আমি 2.5 কাপ জল দিয়ে দিয়েছি। আর এদিকে বালুশাইগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু দেখো বন্ধুরা, তোমরা দেখে বুঝতে পারছো কতটা ফুলে উঠেছে। এই দেখো। আর এদিকে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ চিনি। তো আমি ঠিক একদম দোকানের মতো এখানে বেশি চিনি দিচ্ছি না, তোমরা এখানে চিনিটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো।
আর এখানে আমি মিষ্টির পরিমাণটা একটু বুঝে সুঝিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এই বালুশাহিগুলো কিন্তু এখন আমি তুলে নিব। আমি তুলে নিলাম, এরপরে বাদবাকিগুলো এইভাবে আমি ভেজে তুলে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এগুলো ভাজা হয়ে গেছে। আর এইদিকে দেখো বন্ধুরা, চিনির শিরাটা দেখো, এটা কিন্তু হালকা উষ্ণ আছে, তোমরা দেখে বুঝতে পারছো চিনির শিরাটা আমি কিভাবে করলাম। এই দেখো, আর এটাও কিন্তু বেশ একদম আঠালো হয়ে গেছে চিনির শিরাটা। আর এদিকে বালুশাহিগুলো প্রত্যেকটাই আমি ভেজে তুলে নিলাম। আর এইবারে আমি এখন এই চিনির শিরার মধ্যে এই বালুশাহিগুলো দিয়ে দিচ্ছি। আর আমি এখানে চিনি শিরার মধ্যে কিন্তু বালুশাহিগুলোকে রেখে দিব না, এক পিঠ ও পিঠ করে আমি উল্টিয়ে এই বালুশাহিগুলোকে তুলে নিব। তো দেখো বন্ধুরা, আমি এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করছি এই বালুশাহিগুলো। দেখো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলেছে। তো যাই হোক, আমি আমার নিজের মতো এই বালুশাহি করলাম। তো আশা করছি আমার এই রেসিপিটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। সো গাইস, একটাই রিকোয়েস্ট, প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবে না নতুন বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এরপরও আরও কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব।